পরে করছি 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 কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর সকালে শুরুটা তোমাদের সাথে মানে সমস্ত কাজ বাসি কাজ সমস্ত হয়ে গেছে। মা সকালে টিফিন করা হয়ে গেছে মায়ের। আর এখন আমি মেয়েকে গানে বসিয়েছিলাম। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের তো দেখালাম। তো ভাবলাম এখন কথা বলে ভিডিওটা স্টার্ট করে দিই। কাল রাতে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এখন এই যে চা খেতে নিয়েছি এখানে। তো ক্যামেরাটাই কীভাবে ধরো ফোনটাকে বুঝতে পারছি না, এত সুন্দর। এই তো চাটা খেতে খেতে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিই। আর মেয়ে এখানে গানে বসেছিল। বৃষ্টি হচ্ছে বাইরে খুব আছে, গানের ক্লাসও আছে 10:30 থেকে। এখন দেখো কটা বাজে, এখন বাজে 9:05। এই ঘড়িটা আবার দাঁড়া একটু দাঁড়া শোনো, এই ঘড়িটা আবার 10 মিনিট ফাস্ট। আমাদের আবার ঘড়িগুলো একটু ফাস্টই রাখা থাকে। ইস অ্যাক্সিডেন্ট কেমন হচ্ছে, ওর ঘড়িটা আরও ফাস্ট। তো চলো তোমাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওর সাথে থাকো। কাল রাতে অনেক জামা কাপড় ভিজিয়েছি, এখন কাছাকাছি করে তারপরে যদি বৃষ্টি কমে যাব গানের ক্লাসে, কারণ ডাক্তার বলেছে ঠান্ডা একদম লাগানো যাবে না। তো বৃষ্টিতে মেয়েকে ভেজানো যাবে না। যদি বৃষ্টি কমে তবেই গানের ক্লাসে যাব। বলে দিদিকে ফোন করে বলতে হবে বাধ্যতামূলক যে 2 দিন পরে করাতে, যদি করাতে পারে দিদি, যদি সময় হয়। তো যাই হোক, সঙ্গে থাকো ভিডিওর। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকে তো রবিবার, তোমরা জানো সকলে। আজকে রবিবার, ইংরেজির বোধ হয় 28 তারিখ, 28শে আগস্ট। আমি মেয়েকে একটু গানটা করিয়ে নিই, চাটা খেয়ে নিই, দিয়ে কাছাকাছি করে পরে তোমাদের সাথে আবার কথা হবে। সঙ্গে থাকো। আমি বলেই সরে যাচ্ছে এটা মা। বৃষ্টিটা একটু কমাতে সমস্ত জামা কাপড়গুলো কেচে আমি এখন দড়িতে মেলে দিচ্ছি। আর একটা কম্বল আর হচ্ছে জিন্সের একটা প্যান্ট ছিল, সেই দুটো আমি ভিতরেই রেখেছি। ওখানে জলটা ঝরে গেলে পরে আমি কালকে রোদে দিয়ে দেবো, কেন কি আজকে রোদ্দুর মেঘ আকাশে রয়েছে, তো বারবার তোলা নামা করা যাবে না, ওটা বেশ ভারী আছে। আর এগুলো দিয়ে দিলাম, এগুলো সরিয়ে দিলেই হয়ে যাবে বৃষ্টি আসলে। তো আমি এগুলো মেলে দিয়ে তারপর মেয়েকে খাওয়াতে নেবো। এখন বাজে ঘড়ি কাটা করে দেখো 10:05 বাজে। আর কাছাকাছি করে উঠে মেয়েকে খাওয়াতে নিয়েছি। এই যে আমার নবাব নন্দিনী চেয়ারে বসে, আর এই যে ওর দুধ রুটি। আজকে দুধ রুটি খাওয়াচ্ছি। মেঘ করছে, জানি না গানের ক্লাসে যেতে পারবো কিনা। দেখি মেয়েকে খাইয়ে উঠি, যদি দেখি মেঘটা জোরালো হয়েছে তাহলে জোরালো ঘন মেঘ হয়েছে বাবা, তাহলে গানের পিপিকে ফোন করে না করে দেবো, কারণ ডাক্তার বলেছে একদমই কোনোভাবে ঠান্ডা লাগানো যাবে না। আর কালকে আবার এক্সাম রয়েছে, সোমবার কালকে অঙ্ক রয়েছে। তো অঙ্ক বইতে ছুঁয়েও দেখেনি মেয়ে। এই শরীর খারাপ জ্বর জারি করে না, যেভাবে যতটুকু যাই কয়দিন পড়িয়েছি সেভাবে পরীক্ষা।
সেভাবেই পরীক্ষা দেবে। তোমাদের সাথে আমি পরে কথা বলছি, একদম কথা বলতে পারছি না, হিচকি উঠেই যাচ্ছে। তো জাস্ট এলাম গানের ক্লাস থেকে, আর যাওয়ার কোনো ঠিক ছিল না। দিদিকে ফোন করেছিলাম, দিয়ে বললাম, দিদি বললো যে বৃষ্টি হচ্ছে, তাহলে আর আসতে হবে না আজকে, কারণ এমনিই তো মেয়ের শরীর খারাপ। তো তারপরে আবার রোদ্দুর উঠলো বলে দিদি বললো যে বৃষ্টি তো কমে গেছে, তাহলে আসো। আজকে দুটো চিকেন শপ দুটোই বন্ধ ছিল, মানে আমাদের এই রাস্তায় যেতে দুটো পরে দুটো বন্ধ ছিল। বাজারের দিকে আমি আর যাই না, যেহেতু গানের ক্লাস থেকে ফিরতে ফিরতে 11:30 12টা বেজে যায়। তো এতটা কপাল খারাপ আমার, কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করেও আমার শান্তি হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো দুটো চিকেন শপই আজকে বন্ধ। এবার আসার সময় দেখছি একজন মাছ নিয়ে বসেছে, তো ওনার কাছ থেকে মাছ দরদাম করে মাছ কাটিয়ে নিয়েছি। দিয়ে যখন আমি ব্যাগ খুলে টাকা দিতে যাবো, দেখছি ব্যাগে টাকা নেই। এত কি বলবো, এত লজ্জায় পড়ে গেছি আমি, মানে ভাবনার বাইরে। দিয়ে উনি বলছে, আমি বললাম মাছ তাহলে নেবো না, আমার তো টাকাটা আমি বাইক থেকে আনতে ভুলে গেছি। বলছে আপনি বেরিয়েছেন, টাকা নিয়ে আসেননি? দিয়ে আমি তখন বুঝলাম যে, মানে ভাবলাম কেন কি, যে ফার্স্টে তো আমার গানের ক্লাসে যাওয়ার কথা ছিল না। তো তারপরে দিদি যখন ফোন করেছে তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, পার্সটা নিতে ভুলে গেছি। এদিকে মাছ কাটা হয়ে গেছে, উনি তো মাছ ফেরত নেবে না। আবার তারপরে মেয়ের এক বান্ধবী আছে, ওর মার কাছ থেকে টাকা নিয়ে টাকাটা দিয়ে আসলাম। তাকে আবার আমি বললাম যে তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো কী বলবো, এত বিচ্ছিরি একটা অভিজ্ঞতা হলো। তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি আমি জীবনে কোনো দিন আর মাছ মাংস কিনতে আসবো না। মানে এরকম বাজে সিচুয়েশানে আমি কোনোদিন পড়ি না, পড়তে চাইও না ইন ফিউচার। আজকে যা পড়েছি পড়ে নিলাম, এই ফার্স্ট এই লাস্ট, আর জীবনে কোনো দিন আমি এরকম সিচুয়েশান ফেস করতে চাই না। তো যাই হোক, এখন একটু বসি, মানে বৃষ্টিতেও ভিজে গেছি, দেখতে পাচ্ছি এগুলো সব ভিজা। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মেয়েটাও ভিজেছে, মেয়েটাকে মুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে আমি একটু বসলাম। কোনো সকালের টিফিনটা করিনি, তো সকালের টিফিনটা করব। এখন বাজে অলরেডি প্রায় 12:15 বাজে, এখনও সকালের খাবারটা খাইনি। আসলে বলছি না, গানের ক্লাসে যাওয়া তো ঠিক ছিল না, দিদি বলেছিল যে যেতে হবে না, তারপর হঠাৎ করে বললো বলে বেরিয়ে গেলাম। তো ভালোই হলো, একদিন ক্লাসটা করে নিলাম, কারণ ক্লাস একদিন পেন্ডিং হয়ে গেলে না, পরে সময় আর হয়ে ওঠে না করানোর জন্য। তো মানে যেদিনকারটা সেদিন হয়ে গেলেই হয়ে যাওয়াটাই বেটার, মানে সময় হয়ে যাওয়াই বেটার, সে কাজই বলো, কোনো কিছু ক্লাসই বলো, আর যাই বলো। তো মাছ নিয়ে এসি, মাছটা করব, আর ভাতটা এখনও বসেনি, ভাত বসিয়ে টিফিন করব সকালে, তারপরে মাছটা ধোবো, ধুয়ে পরিষ্কার করবো। আর সকালে তো মা নিরামিষ যা করার করে নিয়েছে, একবারে তরকারি করেছে, আর কালকে ডাল আছে। আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। এসেই একটু বসি, চেঞ্জ করে তারপর তোমাদের সাথে রান্নাবান্না করে নিয়ে তারপর দেখা করছি। তো দুপুরে খাওয়ারটা আমি নিয়ে নিয়েছি, আমি শুধু মাছ ভাত আর এক টুকরো পেঁয়াজ নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে আর তোমাদের সাথে কথা হয়নি, সন্ধ্যাবেলায় চলে এসেছি আবার তোমাদের সাথে দেখা করতে। আমি আর দেখা করিনি, মেয়েকেই দেখিয়েছি। তো এখন সন্ধ্যাবেলা মেয়েকে দুধ মুড়ি খাওয়াবো, ও খেতে চাইছে না, আমি তো জোর করে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। দেখো, আর ক্যামেরার সামনে আর আসা হয়নি। তো এখন দেখো রাত্রি প্রায় 9:30 মতন বাজে, আর আমি এখানে তাল জাল দিচ্ছি, আর এক সাইডে দুধটা জাল বসিয়েছি। মা রুটি করে নিয়েছে, বাবারটা করে মা খেতে দিয়ে দিয়েছে, আর আমি বাকি রুটিগুলো এখন করব। আর মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো মাকে বললাম যে মেয়েকে একটু ভাতই খাওয়াতে, স্যার একটু ভাত রেখে দিয়েছি। আর তালটা দেখো জাল দিচ্ছি, আমি আবার এর মধ্যে একটু নারকেলও দিয়ে দেবো। তোমাদের সাথে সেই মানে দুপুরে না, সকালেই রান্না করতে যাওয়ার আগে ক্যামেরার সামনে আসতে পেরেছি, সেভাবে তোমাদের সাথে সামনাসামনি কোনো কথাই হয়নি।
কারণ কি বলবো, দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে আমার এডিটিং করে সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। কালকে আবার অঙ্ক পরীক্ষা রয়েছে, তো তার একটু তাড়াহুড়ো, মানে পড়াশোনারও একটু প্রেশার ছিল, যেহেতু এই কয়দিন শরীর খারাপের জন্য মেয়ে কিছুই করতে পারেনি। তো পড়িয়ে উঠতে উঠতে অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 11টা, আর রাতের সমস্ত যা যা ছিল রুটিমুটি করে খেয়ে দিয়ে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট। এবার শুধু শোয়ার পালা, কিন্তু শোয়ার আগে সমস্ত ভিজে জামা কাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি, কেন কি সারা রাত ফ্যান চলবে, তো ফ্যানের হাওয়া এগুলো শুকিয়ে যাবে। সকাল থেকে তো কম বেশি বৃষ্টি হচ্ছে, আর সকাল সকাল কাচাকাচি করেছি। গতকাল রাতে ভিজিয়েছিলাম, মানে শনিবার দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সকালবেলায় কেচে দিয়েছি, কিন্তু কিছুই শুকোয়নি সেভাবে, সব কিছুই আধা শুকনো হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলে এখন বাজে 11টা রাত্রি পুরোপুরি। ওই ঘড়িটা 5 মিনিট ফাস্ট হয়ে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো বললাম আর কালকেরও এক্সাম রয়েছে, কালকে ম্যাথ আছে, ম্যাথটা হলে পরে আবার পরের মানডেতে ক্রিয়েটিভিটি আর অ্যাক্টিভিটিটা রয়েছে, দিয়ে শেষ। ওই একটা পরীক্ষার জন্য আটকে দিয়েছে আর কি। যাই হোক, জানি খুব ছোট্ট ভিডিও হলো, তবু তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বা আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তাহলে চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।